রাস্তাটা পার হলাম রিক্স নিয়ে। একটা এই চার্চটাতে আমি আগে এসেছি। এই যে দেখেন এক একটা এর ভিতরে কত বড় বড় রাস্তা, ভিতরে হাজার হাজার বাড়ি, হাজার হাজার বাড়ি। তো এই চার্চটাতে আমি একবার আসছিলাম, বাট মনের মতো করে আজকে আমি প্রিপারেশন নিয়ে আসিনি। আমি ক্যামেরার সামনে আসতেছি না, আমি ক্যামেরার সামনে আসতে চাই না যে কোনোভাবে। এই যে এই চার্চটাতে আসছি, খুব প্রশান্তির একটা জায়গা। এই যে স্যাটারডে সানডে 10টা থেকে, স্যাটারডে 4টায় আর সানডে 10টা থেকে, ওইরকম টাইম লেখা আছে। আর এখানে এই চার্চটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার, এই যে পিসটা, এই যে ট্র্যাঙ্কুইলিটি, এই যে এত প্রশান্তি, এই জিনিসটা খুব ভালো লাগে। এই যে দেখেন আপনারা, এই যে স্ট্যাচুটা আমার এত ভালো লাগে। আমি স্ট্যাচুর সামনে আমার ছবি আছে, আমি ছবি তুলেছি স্ট্যাচুর সামনে। মেডিসিনের পুটলা হাতে, মেডিসিনে ভরা। এই যে দেখেন স্ট্যাচুটা আমি নেই, এই যেখানে লিখে আছে মেমোরি অফ কাদের কাদের স্মরণে। এই যে বেনিফ্যাক্টরস আছে, মেমোরি আছে। এই যে এত পিস, এত প্রশান্তি চার্চটার মধ্যে আসলে আমি পাই। আমি একদিন সানডেতে আসবো করে, আসলে আমি অলস। নজরুল ইসলামের বাণী শৈশব থেকে শুনতে শুনতে থাকবো না, বদ্ধ করে দেখবো এবার জীবনটাকে। জীবনটা তো কিছুই দেখতে পারলাম না, সারা পৃথিবী পড়ে আছে, কোনোদিন কিছু আর হবে না আমার, কারণ আমার সাথে যাওয়ার কেউ নেই। আমি চাইলেও হবে না, একা পারবো না। চার্চটা খুব সুন্দর। এটি সানডেতে খোলা থাকে আর শনিবারে খোলা থাকে। আর তো এই সমস্ত কান্ট্রিতে তো কাজের দিনে কিছুই পার্সোনাল কিছু, ধর্মটাকে তারা খুবই ব্যক্তিগত রাখে। ধর্মীয় উন্মাদনা নাই, আনন্দ করবে, ফুর্তি করবে। তাদের সিভিলাইজেশনের যে সৌন্দর্য, মাধুর্য, এগুলো আমাদের এশিয়ায় আছে। এদের এখানে চুড়িও নাই, টিকলিও নাই, বাজুবন্ত নাই, কোমরের বিছাও নাই, আলতাও নাই, সিঁদুরও নাই, কিছুই নেই, ব্লাউজও নাই, বাহারি সেই বৃন্দাবনের সেই গুপিদের ড্রেসও নাই, সেই গাগরাও নাই, শাড়িও নাই। এদিকে শুধু প্যান্ট আর শার্ট। আর এই যে চার্চের এই ট্র্যাঙ্কুইলিটিটা আমার এত ভালো লাগে, এত মুগ্ধতা এই চার্চের, এত খুব ভালো লাগে। আমি আরেকবার আসছিলাম, একটা চেয়ারে বসছিলাম, ওই চেয়ারটাতে গিয়ে একটু বসি। আপনি দেশে ইচ্ছা মতো একা একা হাঁটেন, কোনো সমস্যা নেই। আপনার লিগ্যাল থাকতে হবে, লিগেলি আপনি আসেন, লিগেলি সব কিছু এনজয় করতে পারেন। অবারিত উন্মুক্ত একটা দেশ। কি সুন্দর দেখেন, ঘাসগুলাকে কত সুন্দর নিখুঁতভাবে মেনটেন করে, পরিচর্যা করে। ওই যে চার্চের ওই জায়গাটাতে আমি যাচ্ছি, এই চার্চটা মাথায় ছিল বলেই আমি আজকের গাড়ি নিই, উবার নিই। মেয়ে গাড়ি চালায়, আমি এখন ইদানিং গাড়ি চালাচ্ছি না। যেখানে একটা স্ট্যাচু আছে, ওই চেয়ারটাতে এসে বসছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। দেখেন এখানে এসে এই ফ্লাওয়ারের সামনে আমি একদিন একটা লাইভ করব, এখানে বসে কবিতা আবৃত্তি করব, কবিতা রেডি করে নিয়ে আসবো, আমার কবিতা আমি আবৃত্তি করব। এই যে দেখেন কি সুন্দর, ওফ মাই গড, এমন দেশ, এমন মাধুর্য, এমন দেশ। আমাদের দেশেও তো এরকম প্রকৃতি আছে, আমাদের দেশে তো আরও সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু আমাদের দেশে তো সব ন্যাচারাল, কিন্তু আমাদের দেশের আমরা মানুষরা এগুলোকে শেষ করে ফেলতেছি। আর তারা দেখেন বানায় কত সুন্দর, কত আর্টিফিশিয়াল। দেখেন এই যে গাছগাছালির একটা বেড়া দিচ্ছে, প্রত্যেকটা পার্ক। আমি এখন হেঁটে আসছি যেগুলো তো এত সুন্দর না, এমন এই জায়গাটাতে বসি। ওই মেইন বিল্ডিং থেকে একটা রাস্তা ক্রস করে এই সাইড, এটাও পার্ক, এটাও চার্চের। অনেক সময় যে গ্যাদারিং হয় তাদের বিভিন্ন ইয়েতে, তখন তো মানুষজন দাঁড়ায়, এনজয় করে, বসে ড্রিঙ্কস খায়, খাওয়া দাওয়া খায়, কেক খায়, এরকম খোলামেলা। চার্চের অনেক জায়গা আছে, ওদের পার্কিংয়ের জায়গা আছে, পার্কিং লট আছে, প্রত্যেকটা শপিং মল, এত শপিং মল, এত বাহারি খাওয়া, আর কিছু করতে হয় না, কিনে ওখানে স্যালাডের আপনি সব কাটাকুটা প্যাকেট পাবেন।
এত বাহারি খাওয়া। তারপরে সবচেয়ে বড় কথা হইলো যে সব দেশের মানুষের তো এখানে ভেজিটেবল চাষ করে। মিষ্টি কুমড়া কত জাতের পাবেন, তারপরে জাম্বুরা কত জাতের পাবেন, এক এক দেশের এক একটা আসতেছে। মাসকালাই ডাল কত জাতের পাবেন, মুসুর ডাল কত জাতের পাবেন, রুই মাছ বিভিন্ন কান্ট্রির কত জাতের পাবেন, কত জাতের মাগুর মাছ পাবেন, কত জাতের শিং মাছ পাবেন। আর আমাদের দেশেরটাও পাওয়া যায়, আমাদের দেশের অ্যাভেলেবল দোকান আছে। যারা অনেক বছর আগে আসছে ইকোনমিক্যালি, যারা ব্যবসায়িক বিজনেস মেন্টালিটি, তারা তো এসে বিজনেসের চিন্তাই করছে। সবাইকে আর বিজনেস ছাড়া অন্য চিন্তা করে না। টাকার তো সবচেয়ে বড় দরকার।